ঠাম্মি বাগানে এসে বলেন এখানে কি হচ্ছে। ঠাম্মিকে দেখেই সকলে ভয়ে চুপসে যায়। ঠাম্মি সুধাকে বলেন বাড়ির বউ হয়ে কোমরের শাড়ির আঁচল গুছিয়ে ঘুরে ওড়ানো হচ্ছে। তরিতা মনে মনে বলতে থাকে বেশ হয়েছে, দিদিভাইয়ের খুব শখ হয়েছিল না নিয়ম ভাঙার, এইবার ঝাড়টা খাবে। সুধা তখন ঠাম্মিকে বলে ঠাম্মি আপনি কাকে বলছেন? তরিতাকে বলছেন? তরিতা তো আপনার নিয়ম ভাঙেনি ঠাম্মি, আপনার কথা মতনই মন দিয়ে গাছে জল দিচ্ছে। তরিতা এসে বলে ঠাম্মি এই দেখো না আমি গাছে জল দিচ্ছি, আমি ওইসবে নেই। এরপরে সুধা ঠাম্মিকে বলে ঠাম্মি এখানে আর কোনো বউকে তো দেখতে পাচ্ছি না। তখনই ঠাম্মির মনে পড়ে যায় সুধা ঠাম্মিকে বলেছিল আমি যখন আজ থেকে এই বাড়ির বউ নই তাহলে এই বাড়ির প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্যও থাকলো না। সেই কথা মনে পড়তেই ঠাম্মি সুধাকে আর কোনো কথা বলেন না। ঠাম্মি বাড়ির মেয়েদের বলেন আর তোমরা এখানে কি করছো? সুধা বলে ঠিকই তো, তোমরা এখানে কি করছো? তোমাদের এখানে আসা একদমই উচিত হয়নি। ঠাম্মি যখন বলেছেন বাড়ির মেয়েদের ঘুরিয়ে ওড়ানো যাবে না, নিশ্চয়ই বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে, তাই না ঠাম্মি? ঠাম্মি বলেন ভগবান মেয়েদের ফুলের মতো নরম করে বানিয়েছেন, তাদেরকে রান্নাঘরেই মানায়, এইভাবে ছেলেদের সাথে পাল্লা দিয়ে ঘুড়ি ওড়ানো মানায় না। আগেকার সময় আজকের দিনে বাড়িতে পুরুষরা ঘুড়ি উড়াতো আর মেয়েরা রান্না করতো, আর এখন তো সব মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ঘুড়ি ওড়াতে ব্যস্ত। ঘুড়ি ওড়ানো মেয়েদের জন্য নয়, এমনটাই বলতে চাইছেন ঠাম্মি। সুধা তখন ঠাম্মিকে বলেন ঠাম্মি তাহলে এই বাড়ির ছেলেরা মেয়েদের ঘুড়ি উড়ানোতে হারিয়ে দেখাক। তখনই সেখানে তেজ আসে। তেজ এসে বলে আপনি কি আমাকে চ্যালেঞ্জ করলেন? জ্যোৎস্নাদি বলে সুধা একদম ঠিক কথা বলেছে, এই বাড়ির ছেলেদের কতটা এলেম আছে সেটাও তো জানা দরকার। আর তাছাড়া তেজ হলো ঠাম্মির নয়নের মণি, অথচ আমি তেজের যমজ দিদি হয়েও ঠাম্মির এতটা কাছে আসতে পারিনি। এই বাড়ির পুরুষরা এই বাড়ির উত্তরাধিকার, তারা আলো, আর মেয়েরা, তাই ঠাম্মিরও তো এবার জানা উচিত এই বাড়ির ছেলেদের কতটা এলেম আছে। সুধা বলে ঠিকই তো, এবার দেখা যাক না কার কত দম। তেজ সুধাকে বলে তেজ বসু মল্লিক কখনো হারেনি, আজকেও হারবে না। ঠাম্মি তুমি কোনো চিন্তা করো না, আমি প্রমাণ করে দেব ঠাম্মি ঠিক।